ইন্নাকুম লামুরসালুন। তারা বলল, আমাদের রব জানেন আমরা কিন্তু সত্যিকারী স্পষ্ট রাসূল, আমাদের কাছে স্পষ্ট প্রমাণ, স্পষ্ট দলিল আছে, আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল। এবার দেখেন এই জাতিকে জবাব দেয়, কালু ইন্না তাতায়্যারনা বিকুম, তোমরা কোন রাসূল নয়, ইন্না তাতায়্যারনা বিকুম, তোমরা তো অমঙ্গল নিয়ে আসছো, তোমরা অকল্যাণ নিয়ে আসছো। আমরা আমাদের ধর্ম নিয়ে, আমাদের সংস্কৃতি সভ্যতা নিয়ে আমরা খুব ভালো আছি, আমাদের দেশে শান্তি আছে, আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা নাই। সুতরাং তোমরা নতুন ভাবে অকল্যাণ নিয়ে আসছো। লা ইল্লাম তানতাহু, তোমরা যদি বিরত না থাকো, লানারজুমান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে তোমাদেরকে হত্যা করে দিব। জোরে কোন নাউযুবিল্লাহ। একটা জায়গায় প্রতিবাদ করে দেখেন, আপনার সমাজের কোন স্তর, কোন লেভেল, উঁচু পর্যায়ে হওয়া লাগবে না, সাধারণ মানুষ হয়েই আপনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দেখেন, ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখেন। যারা দুর্নীতিবাজ, যারা ঘুষখোর, যারা সুদখোর, এরাই আপনার শত্রু হয়ে যাবে। কি ঠিক না ঠিক বলেন? কারণ দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোররা ভালো নীতিবান মানুষদেরকে দেখতে পারে না। কেন? ব্যবসায় বাটা পড়বে, কথা কয় না। ব্যবসায় কি হবে? লস হবে, ব্যবসায় লস হবে। ভাইরা আমার, লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তোমরা যদি তোমাদের কাছ থেকে বিরত না থাকো, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে মেরে ফেলবো, অন্যথায় অথবা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত করে দেব। এবার রাসূলগণ ডাক দিয়ে বলতেছেন, কালু তাইরুকুম মাকুম, আমরা কিন্তু অকল্যাণ নিয়ে আসি নাই, তোমরা তোমাদের সাথে কিন্তু অকল্যাণ নিয়ে আসো। কারণ যে লোকগুলো আল্লাহ মানে না, রাসূল মানে না, দিন মানে না, ধর্ম মানে না, এদের কাছে যেই কোনো সময় গজব আসতে পারেই পারে, ঠিক না? আমরা তো অকল্যাণ নিয়ে আসিনি, আমরা তোমাদের কল্যাণ নিয়ে আসি, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে আছে। কি ব্যাপার? এদিকে কি দেন তো ভাই, ওয়াজ করে কেডা? قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। এবার রাসূলগণ ডাক দিয়ে বলতেছেন, তোমাদের অকল্যাণ